প্রশ্ন 1 দেওয়ানি মামলায় কোনটি লক্ষণীয়? ক বিবাদী বাদীর দত্তক নয় মর্মে ঘোষণা। খ বাদী বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা। গ বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা। খ উপরের সবগুলো ঘোষণা। সঠিক উত্তর খ উপরের সবগুলো ঘোষণা। প্রশ্ন 2 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারানুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে। ক ঘোষণামূলক মামলা করতে। খ ক্ষতিপূরণের মামলা করতে। গ চিরস্থায়ী নিষেধাজ্ঞার দলিল সংশোধন। খ আদেশমূলক নিষেধাজ্ঞার মামলা করতে। সঠিক উত্তর খ ক্ষতিপূরণের মামলা করতে। প্রশ্ন 3 নিম্নের কোন আইন অনুযায়ী বলবৎযোগ্য? ক ব্যক্তিগত সেবা দেবার চুক্তি করে। খ বিয়ের সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে। গ বিকে বিবাহ করার চুক্তি করে। খ লেখকের প্রকাশক বিয়ের সাথে একটি উপন্যাস রচনার চুক্তি করে। সঠিক উত্তর খ বিয়ের সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে। প্রশ্ন 4 পেনাল কোডে বর্ণিত দ্বীপান্তরের শক্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হল? ক 14 বছর। খ 20 বছর। গ 30 বছর। খ যাবজ্জীবন। সঠিক উত্তর খ যাবজ্জীবন। প্রশ্ন 5 পেনাল কোডের যে ধারায় ডাকাতি সংজ্ঞায়িত হয়েছে তা হল? ক 390। খ 391। গ 392। খ 378। সঠিক উত্তর খ 391। প্রশ্ন 6 প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি? ক অর্থদণ্ড সহ 1 বছরের সশ্রম কারাদণ্ড। খ অর্থদণ্ড সহ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। গ অর্থদণ্ড সহ 3 বছরের সশ্রম কারাদণ্ড। খ অর্থদণ্ড সহ 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড। সঠিক উত্তর ক অর্থদণ্ড সহ 1 বছরের সশ্রম কারাদণ্ড। প্রশ্ন 7 শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হল? ক 14 বছর। খ 20 বছর। গ 25 বছর। খ 30 বছর। সঠিক উত্তর খ 30 বছর। প্রশ্ন 8 পেনাল কোডের কোন ধারায় ইফটিজিং এর শান্তির বিধান আছে? ক 506 ধারা। খ 507 ধারা। গ 508 ধারা। খ 509 ধারা। সঠিক উত্তর খ 509 ধারা। প্রশ্ন 9 ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? ক পুরুষ আসামি। খ মহিলা আসামি। গ স্বামী। খ তাদের সকলকে। সঠিক উত্তর ক পুরুষ আসামি। প্রশ্ন 10 যুক্তরাজ্যে বসবাসকারী হেক্স একজন বাংলাদেশী নাগরিক সে উগান্ডার এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোন আদালত হেক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায়? ক বাংলাদেশ। খ উগান্ডায়। গ যুক্তরাজ্যে। খ যেকোনো দেশে। সঠিক উত্তর ক বাংলাদেশ। প্রশ্ন 11 বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটলে যে অপরাধ হয় তা? ক জামিনযোগ্য। খ অজামিনযোগ্য। গ তফসিলভুক্ত। খ তফসিল বহির্ভূত। সঠিক উত্তর ক জামিনযোগ্য। প্রশ্ন 12 আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি? ক 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। খ অর্থদণ্ড সহ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। গ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। খ অর্থদণ্ড সহ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। সঠিক উত্তর খ অর্থদণ্ড সহ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। প্রশ্ন 13 অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যায়? ক 6 বছর। খ 3 বছর। গ 2 বছর। খ 1 বছর। সঠিক উত্তর ক 6 বছর। প্রশ্ন 14 এ অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করিয়ে তা বিক্রি করে। এ যে অপরাধের দোষী হবে তা? ক চুরি। খ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। গ দস্যুতা। খ অসাধুভাবে আত্মসাৎ। সঠিক উত্তর খ অসাধুভাবে আত্মসাৎ। প্রশ্ন 15 পেনাল কোডে কত প্রকারের শান্তি আছে? ক 4। খ 5। গ 6। খ 7। সঠিক উত্তর খ 5। প্রশ্ন 16 নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? ক যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে। খ যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে। গ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। খ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই বিনাশ্রম। সঠিক উত্তর গ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। প্রশ্ন 17 আদালত অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড দিলে তা 1/4 অংশের বেশি হবে না। ক অপরাধের সর্বোচ্চ শাস্তির। খ অপরাধের সর্বনিম্ন শাস্তির। গ আদালত প্রদত্ত শাস্তির। খ উপরের কোনটিই না। সঠিক উত্তর ক অপরাধের সর্বোচ্চ শাস্তির। প্রশ্ন 18 2 এর সম্মতি ছাড়া তার দখল থেকে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে যে এর জমিতে একটি গাছ কাটে। এক্ষেত্রে এ সংগঠন করে। ক চুরি। খ দস্যুতা। গ সুতার প্রচেষ্টা। খ চুরির প্রচেষ্টা। সঠিক উত্তর ক চুরি। প্রশ্ন 19 যে অপরাধের একমাত্র শান্তি জরিমানা সেক্ষেত্রে জরিমানা অনাদায় কারাদণ্ড হবে। ক বিনাশ্রম। খ সশ্রম। গ নির্জন। খ কোনটিই নয়। সঠিক উত্তর ক বিনাশ্রম। প্রশ্ন 20 হে যে কে হুমকি দেয় যে তাকে টাকা না দিলে 2 সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। এ যে অপরাধ করেছে তা? ক মানহানি। খ অনিষ্ট সাধন। গ বলপূর্বক আদায়। খ বিশ্বাসভঙ্গ। সঠিক উত্তর গ বলপূর্বক আদায়। প্রশ্ন 21 অন্যের দখলীয় সম্পত্তির কোন অপরাধ সংগঠনের জন্য যে কেউ প্রবেশ করে যে অপরাধটি করে তা হল? ক অপরাধমূলক অনধিকার প্রবেশ। খ গণ উৎপাত। গ অনিষ্ট সাধন। খ অনধিকার প্রবেশ। সঠিক উত্তর ক অপরাধ। প্রশ্ন 22 প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন। ক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। খ জেলা জজ। গ দায়রা জজ। খ জেলা ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর গ দায়রা জজ। প্রশ্ন 23 সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা অর্থদণ্ড হলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার হল? ক রিভিশন। খ আপিল। গ রেফারেন্স। খ কোনটিই নয়। সঠিক উত্তর ক রিভিশন। প্রশ্ন 24 ফৌজদারি কার্যবিধির 29 ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক। ক 5 বছর। খ 7 বছর। গ 1 বছর। খ 10 বছর। সঠিক উত্তর খ 7 বছর। প্রশ্ন 25 মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন যা হবে অনধিক। ক 1000 টাকা। খ 2000 টাকা। গ 5000 টাকা। খ 10,000 টাকা। সঠিক উত্তর ক 1000 টাকা। প্রশ্ন 21 প্রশ্ন 26 বিচারক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনধিক। ক 3 বছর। খ 2 বছর। গ 1 বছর। খ 6 মাস। সঠিক উত্তর গ 1 বছর। প্রশ্ন 27 অর্থদণ্ডের বিরুদ্ধে আনীত আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি ক এবেট হবে। খ এবেট হবে না। গ খারিজ হবে। খ খারিজ হবে না।
সঠিক উত্তর খ হেবেট হবে না। প্রশ্ন 28 কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে? ক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, গো অতিরিক্ত দায়রা জজ, খ জেলা জজ। সঠিক উত্তর গো অতিরিক্ত দায়রা জজ। প্রশ্ন 29 দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে। খ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর, খ জেলা জজ বরাবর, গো জেলা সুপার বরাবর, খ পুলিশ সুপার বরাবর। সঠিক উত্তর খ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। প্রশ্ন 30 নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য ক বাধ্যতামূলক, খ স্বেচ্ছাধীন, গো নির্দেশমূলক, খ বৈষম্যমূলক। সঠিক উত্তর ক বাধ্যতামূলক। প্রশ্ন 31 কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রদত্ত লিখিত এজাহার স্বাক্ষর করবে? ক ম্যাজিস্ট্রেট, খ অভিযুক্ত আসামি, গ সংবাদদাতা, গ নালিশকারী। সঠিক উত্তর খ সংবাদদাতা। প্রশ্ন 32 বিচার চলাকালে 1 বছর হাজতে থাকা একজন আসামির 5 বছরের কারাদণ্ডের আদেশ হয়, দণ্ডিত আসামিকে কতদিন কারাগারে সাজা ভোগ করতে হবে? ক 6 বছর, খ 5 বছর, গ 4 বছর, ঘ 3 বছর। সঠিক উত্তর গ 4 বছর। প্রশ্ন 33 তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয়? ক চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে, খ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, গ দায়রা জজ আদালতে, গ জেলা জজ আদালতে। সঠিক উত্তর খ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। প্রশ্ন 34 প্রতিটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ হচ্ছে? ক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, খ জেলা ম্যাজিস্ট্রেট, গ ডেপুটি কমিশনার, ঘ মুখ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর খ জেলা ম্যাজিস্ট্রেট। প্রশ্ন 35 কোন পাবলিক প্রসিকিউটর কোন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করতে পারে? ক আইন মন্ত্রণালয়ের সম্মতিতে, খ সরকারের সম্মতিতে, গ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে, ঘ আদালতের সম্মতিতে। সঠিক উত্তর ঘ আদালতের সম্মতিতে। প্রশ্ন 36 পেনাল কোডের 324 ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপোস করতে পারে? ক পাবলিক প্রসিকিউটর, খ আসামি, গ ম্যাজিস্ট্রেট, ঘ ভিকটিম। সঠিক উত্তর ঘ ভিকটিম। প্রশ্ন 37 চুরি করতে গিয়ে আসামি যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয় তার অপরাধটি? ক বলপূর্বক আদায়, খ দস্যুতা, গ ডাকাতি, ঘ চুরি। সঠিক উত্তর খ দস্যুতা। প্রশ্ন 38 অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদানসমূহ অভিন্ন? ক চুরি ও বলপূর্বক আদায়, খ বলপূর্বক আদায় ও ডাকাতি, গ বলপূর্বক আদায় ও দস্যুতা, ঘ ডাকাতি ও দস্যুতা। সঠিক উত্তর ঘ ডাকাতি ও দস্যুতা। প্রশ্ন 39 বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়? ক প্রেসিডেন্ট কর্তৃক, খ চেয়ারম্যান কর্তৃক, গ সরকার কর্তৃক, ঘ প্রধান বিচারপতি কর্তৃক। সঠিক উত্তর গ সরকার কর্তৃক। প্রশ্ন 40 সরকারি চাকরি হতে নৈতিক স্থলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি অ্যাডভোকেট হবার জন্য অযোগ্য হবে যদি না সে অতিবাহিত করে? ক 1 বছর, খ 2 বছর, গ 3 বছর, ঘ 4 বছর। সঠিক উত্তর খ 2 বছর। প্রশ্ন 41 বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হল? ক 31 জানুয়ারি, খ 1 ডিসেম্বর, গ 31 মে, ঘ 31 জুলাই। সঠিক উত্তর গ 31 মে। প্রশ্ন 42 বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হবার সকল আবেদনপত্র এর যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হল? ক এক্সিকিউটিভ কমিটি, খ এডমিশন কমিটি, গ এনফোর্সমেন্ট কমিটি, গ এনরোলমেন্ট কমিটি। সঠিক উত্তর ঘ এনরোলমেন্ট কমিটি। প্রশ্ন 43 কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি? ক 2 বারের বেশি, খ 3 বারের বেশি, গ 4 বারের বেশি, ঘ 5 বারের বেশি। সঠিক উত্তর ক 2 বারের বেশি। প্রশ্ন 44 একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক? ক 3 বছর, খ 5 বছর, গ 7 বছর, ঘ 10 বছর। সঠিক উত্তর খ 5 বছর। প্রশ্ন 45 ফৌজদারি কার্যবিধির 164 ধারানুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? ক জেলা ম্যাজিস্ট্রেটের, খ নির্বাহী ম্যাজিস্ট্রেট, গ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঘ মেট্রোপলিটন জজ। সঠিক উত্তর গ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। প্রশ্ন 46 তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারেন অনধিক? ক 07 দিন, খ 15 দিন, গ 21 দিন, ঘ 30 দিন। সঠিক উত্তর খ 15 দিন। প্রশ্ন 47 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি 120 দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে আসামি? ক অব্যাহতি পেতে পারে, খ শাস্তি ভোগ করতে পারে, গ দণ্ডিত হতে পারে, গ জামিনে মুক্ত হতে পারে। সঠিক উত্তর ঘ জামিনে মুক্ত হতে পারে। 48 যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়? ক হাইকোর্ট বিভাগে, খ স্পেশাল জজের নিকট, গ জেলা জজের নিকট, ঘ দায়রা জজের নিকট। সঠিক উত্তর ক হাইকোর্ট বিভাগে। প্রশ্ন 49 সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে? ক অ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে, খ রিসিভার নিয়োগের মাধ্যমে, গ অগ্রক্রয় আদেশের মাধ্যমে, ঘ বাটোয়ারা ডিক্রি প্রদানের মাধ্যমে। সঠিক উত্তর খ রিসিভার নিয়োগের মাধ্যমে। প্রশ্ন 50 সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না? ক কোন পক্ষকে কোন বেআইনি কাজ করা থেকে বারিত করার জন্য, খ আংশিক চুক্তি পালনের জন্য, গ শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য, ঘ সম্পত্তির দখল উদ্ধারের জন্য। সঠিক উত্তর গ শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। প্রশ্ন 46 প্রশ্ন 51 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার অধীনে কোন মামলা দায়ের করা যাবে না? ক সরকারের বিরুদ্ধে, খ বিবাদীর বিরুদ্ধে, গ ব্যক্তি সংস্থার বিরুদ্ধে, খ বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সঠিক উত্তর ক সরকারের বিরুদ্ধে। প্রশ্ন 52 কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয়? ক লিখিত, খ প্রত্যায়িত ও সত্যায়িত, গ সত্যায়িত, খ লিখিত ও নিবন্ধিত। সঠিক উত্তর খ লিখিত ও নিবন্ধিত। প্রশ্ন 53 একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র ক পক্ষগণ দ্বারা, খ সম্পাদনকারীগণ দ্বারা, গ সত্যায়নকারী সাক্ষী দ্বারা, খ আদালত দ্বারা। সঠিক উত্তর খ আদালত দ্বারা। প্রশ্ন 54 আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি ক লিখিত দলিল সম্পাদনের ক্ষেত্রে,
খ লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে গ চুক্তি রোধের ক্ষেত্রে খ সম্পত্তির সত্ত্ব ঘোষণার ক্ষেত্রে সঠিক উত্তর খ লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে প্রশ্ন 55 বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা ক নির্দেশমূলক ক অবশ্যকরণীয় গ স্বেচ্ছাধীন খ বাধ্যতামূলক সঠিক উত্তর গ স্বেচ্ছাধীন প্রশ্ন 56 সাধারণত একজন সাক্ষীর স্বাক্ষর গ্রহণের ধরন হয় ক হ্যাবোধক খ প্রশ্নবোধক গ প্রশ্ন ও উত্তর খ বর্ণনামূলক সঠিক উত্তর খ বর্ণনামূলক প্রশ্ন 57 একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করাবে ক পুলিশ কর্মকর্তা খ বিচারক গ তদন্তকারী কর্মকর্তা খ আইনজীবী সঠিক উত্তর খ বিচারক প্রশ্ন 58 সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনঃ জেরা করা যায় ক 135 ধারায় খ 136 ধারায় গ 137 ধারায় খ 138 ধারায় সঠিক উত্তর খ 138 ধারায় প্রশ্ন 59 একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে ক জবানবন্দির সময় খ জেরার সময় গ পুনর্জবানবন্দির সময় খ প্রাথমিক সাক্ষ্যদানের সময় সঠিক উত্তর খ জেরার সময় প্রশ্ন 60 30 বছরের পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থিত হয় ক একজন আইনজীবীর নিকট হতে খ যে কোন হেফাজত হতে গ উপযুক্ত হেফাজত হতে খ একজন বিচারকের নিকট হতে সঠিক উত্তর গ উপযুক্ত হেফাজত হতে প্রশ্ন 61 সকল দেওয়ানি কার্যক্রম কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে ক যোগ্য সাক্ষী খ অযোগ্য সাক্ষী গ সংশ্লিষ্ট সাক্ষী খ নিশ্চিত সাক্ষী সঠিক উত্তর ক যোগ্য সাক্ষী প্রশ্ন 62 একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকে প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির কোন সংবাদ পাওয়া না যায় ক 07 বছর যাবত খ 10 বছর যাবত গ 15 বছর যাবত খ 30 বছর যাবত সঠিক উত্তর ক 07 বছর যাবত প্রশ্ন 63 নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট ক বিক্রয়চুক্তি খ বিক্রয়দলিল গ দানপত্র খ ডিক্রি সঠিক উত্তর খ ডিক্রি প্রশ্ন 64 নিম্নের কোন দলিলটি মাধ্যমিক স্বাক্ষর হিসেবে গণ্য হয় ক মূল বিক্রয় দলিল খ মূল বন্ধকি দলিল গ মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ খ মূল বিক্রয় দলিলের খসড়া সঠিক উত্তর গ মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ প্রশ্ন 65 সাক্ষ্য আইনের কোন ধারা বলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে ক 154 ধারা খ 155 ধারা গ 156 ধারা খ 160 ধারা সঠিক উত্তর ক 154 ধারা প্রশ্ন 66 একজন দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী হবে ক খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে খ পরিচিত ব্যক্তির বিরুদ্ধে গ ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে ঘ সহযোগী আসামির বিরুদ্ধে সঠিক উত্তর ঘ সহযোগী প্রশ্ন 67 বিয়ের হত্যার জন্য এ অভিযুক্ত বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না ক এ বিয়ের মৃত্যু ঘটিয়েছিল খ এ বিয়ের মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল গ এ বিয়ের নিকট থেকে আকস্মিক প্ররোচনা পেয়েছিল ঘ এ এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল সঠিক উত্তর ঘ এ এর বড় ভাই স্ত্রীকে তালাক প্রশ্ন 68 সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার ক বোধশক্তির উপর খ লিঙ্গের উপর গ ধর্মের উপর ঘ জাতীয়তার উপর সঠিক উত্তর ক বোধশক্তির উপর প্রশ্ন 69 একটি দেওয়ানি মামলায় কোন ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে কজন সাক্ষীর প্রয়োজন হয় তা ক একজন খ 3 জন গ 4 ঘ নির্দিষ্ট নয় সঠিক উত্তর ঘ নির্দিষ্ট নয় প্রশ্ন 70 এ বলে যে বি একটি অপরাধ করেছে এখন এ বলে আদালতের রায় বি এর সাজা হোক কোন বক্তব্যটি সঠিক ক বি কে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে অপরাধটি করেনি খ আদালতকে অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধটি করেছে গ এ কে অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধটি করেছে ঘ এ কে অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধটি করেনি সঠিক উত্তর গ এ কে অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধ প্রশ্ন 71 দেওয়ানি আপিলের মেমোতে কোন একটি হেতু উল্লেখ না করলে শুনানিকালে তাহা উত্থাপন করা যাবে শুধুমাত্র ক বিচারক আদালতের অনুমতি সাপেক্ষে খ আপিল আদালতের অনুমতি সাপেক্ষে গ হাইকোর্টের আদালতের অনুমতি সাপেক্ষে ঘ সরকারি কৌশলীর অনুমতি সাপেক্ষে সঠিক উত্তর খ আপিল আদালতের অনুমতি সাপেক্ষে প্রশ্ন 72 একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে ক জেলা জজ আদালতে খ আপিল বিভাগে গ দায়রা জজ আদালতে ঘ হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর ঘ হাইকোর্ট বিভাগে প্রশ্ন 73 আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় ক আপিলে খ রিভিউয়ে গ রিভিশনে ঘ রেফারেন্সে সঠিক উত্তর গ রিভিশনে প্রশ্ন 74 রিভিউয়ে সিদ্ধান্ত দেবার ক্ষমতা প্রয়োগ করতে পারে যে আদালত যে ক ওই আদেশের বিরুদ্ধে আপিল শুনে খ ওই আদেশের বিরুদ্ধে রিভিশন শুনে রিভিউয়ের জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে ঘ রিভিউয়ের জন্য বিবেচনাধীন রেফার করে সঠিক উত্তর গ রিভিউয়ের জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে প্রশ্ন 75 সরকারের বিপক্ষে বিরুদ্ধে দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল ক 12 বছরের খ 20 বছরের গ 30 বছরের ঘ 60 বছরের সঠিক উত্তর ঘ 60 বছরের প্রশ্ন 76 কোন মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হল ক 3 বছর খ 6 বছর গ 9 বছর ঘ 12 বছর সঠিক উত্তর খ 6 বছর প্রশ্ন 77 বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হল ক 6 মাস খ 1 বছর গ 3 বছর ঘ 5 বছর সঠিক উত্তর গ 3 বছর
প্রশ্ন ৭৮ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোন মামলায় যেক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে ক অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে ক আইন জানার তারিখ থেকে গ চুক্তির বিষয়ে জানার তারিখ হতে গ চুক্তি নিবন্ধনের তারিখ হতে সঠিক উত্তর ক অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে প্রশ্ন ৭৯ তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন ক দেওয়ানি কার্যক্রম আছে ক ফৌজদারি কার্যক্রম আছে গ বিভাগীয় কার্যক্রম আছে গ সুনির্দিষ্ট আইন আছে বাতিল। প্রশ্ন ৮০ তামাদি আইনে সুনির্দিষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই ক আপিলের জন্য খ রিভিশনের জন্য গ রিভিউয়ের জন্য গ এবেটমেন্ট রদের জন্য সঠিক উত্তর খ রিভিশনের জন্য। প্রশ্ন ৮১ দুই নাবালক থাকাবস্থায় তার মামলা করার অধিকার জন্মে তামাদির সময় গণনা শুরু হবে যখন ক ২ এর সাবালকত্বের অবসান হবে খ ২ সাবালক থাকলে গ ২ এর নাবালকত্বের অবসান হবে ঘ উপরের কোনোটাই নয় সঠিক উত্তর গ ২ এর নাবালকত্বের অবসান হবে। প্রশ্ন ৮২ দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ ক ০১ বছর খ ০৩ বছর গ ০৬ বছর ঘ ১২ বছর সঠিক উত্তর খ ০৩ বছর। প্রশ্ন ৮৩ প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর কোন পক্ষ চূড়ান্ত ডিক্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে ক ০৩ বছরের মধ্যে খ ০৬ বছরের মধ্যে গ ১২ বছরের মধ্যে ঘ যে কোন সময় সঠিক উত্তর ঘ যে কোন সময়। প্রশ্ন ৮৪ আদি আদালত কর্তৃক প্রদত্ত যে কোন আদেশটি সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায় ক রিভিশনে খ আপিলে গ রিভিউয়ে ঘ রেফারেন্স সঠিক উত্তর ক রিভিশনে। প্রশ্ন ৮৫ ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে যদি ডিক্রিটি হয় ক অগ্রক্রয়ের খ অর্থের গ বন্ধকের ঘ বন্টনের সঠিক উত্তর খ অর্থের। প্রশ্ন ৮৬ জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না ক ০৩ বছর পর খ ০৬ বছর পর গ ০৯ বছর পর ঘ ১২ বছর পর সঠিক উত্তর ঘ ১২ বছর পর। প্রশ্ন ৮৭ একটি আদালত খরচের উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক ক ৬% খ ১০% গ ১২% ঘ ১৩% সঠিক উত্তর ক ৬%। প্রশ্ন ৮৮ ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে ক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ খ আর্জি ফেরতের আদেশ গ আর্জি প্রত্যাখ্যানের আদেশ ঘ আর্জি গ্রহণের আদেশ সঠিক উত্তর গ আর্জি প্রত্যাখ্যানের আদেশ। প্রশ্ন ৮৯ অনধিক ৫০ টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে ক ২ সপ্তাহ খ ৩ সপ্তাহ গ ৫ সপ্তাহ ঘ ৬ সপ্তাহ সঠিক উত্তর ঘ ৬ সপ্তাহ। প্রশ্ন ৯০ প্রতিটি মামলা দাখিল করতে হবে ক সর্বনিম্ন স্তরের আদালতে খ সর্বোচ্চ স্তরের আদালতে গ সমমান স্তরের আদালতে ঘ আদি স্তরের আদালতে সঠিক উত্তর ক সর্বনিম্ন স্তরের আদালতে। প্রশ্ন ৯১ কোন মামলায় আদালত চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো এক পক্ষের প্রার্থনায় খরচসহ সময় প্রদান করতে পারে অনধিক ক ৩ বার খ ৬ বার গ ৯ বার ঘ ১২ বার সঠিক উত্তর ক ৩ বার। প্রশ্ন ৯২ কোন মামলায় আদালত রায়ের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে ক বাটোয়ারার মামলায় খ নিষেধাজ্ঞার মামলায় গ ফোরক্লোজারের মামলায় ঘ অর্থ মামলায় সঠিক উত্তর ঘ অর্থ মামলায়। প্রশ্ন ৯৩ আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞাদি অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানি কয়েদে আটক রাখা যায় অনূর্ধ্ব ক ২ মাস খ ৩ মাস গ ৬ মাস ঘ ১ বছর সঠিক উত্তর গ ৬ মাস। প্রশ্ন ৯৪ কোন আদালত দৈনিক কার্য তালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানির জন্য ধার্য করতে পারে ক ০৩টি খ ০৫টি গ ০৭টি ঘ ১০টি সঠিক উত্তর খ ০৫টি। প্রশ্ন ৯৫ কোন আদালত একতরফা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করবে না ক যে সরকারি পক্ষের বিরুদ্ধে খ সরকারের বিরুদ্ধে গ বেসরকারি বিবাদীর বিরুদ্ধে ঘ কারো বিরুদ্ধে সঠিক উত্তর খ সরকারের বিরুদ্ধে। প্রশ্ন ৯৬ বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা ক ডিক্রি হব খ প্রত্যাখ্যাত হবে গ খারিজ হবে ঘ ফেরত দেওয়া হবে সঠিক উত্তর গ খারিজ হবে। প্রশ্ন ১৭ নাবালকের পক্ষে কোন মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে আরজিটি খরচসহ ক খারিজের জন্য খ নথি থেকে অপসারণের জন্য গ ফেরত প্রদানের জন্য ঘ প্রত্যাখ্যানের জন্য সঠিক উত্তর খ নথি থেকে অপসারণের জন্য। প্রশ্ন ৯৮ কোন মামলার রিবেটের আদেশ রদের জন্য মৃতবাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে ক ১৫ দিনের মধ্যে খ ৩০ দিনের মধ্যে গ ৬০ দিনের মধ্যে ঘ ৯০ দিনের মধ্যে সঠিক উত্তর গ ৬০ দিনের মধ্যে। প্রশ্ন ৯৯ কোন মামলায় একাধিক বাদী থাকলে কোন একজনকে আদালত মামলাটির দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে ক অন্য বিবাদীদের সম্মতি খ অন্যবাদীদের সম্মতিতে গ সরকারি কৌশলীর সম্মতিতে ঘ আইনজীবীর সম্মতিতে সঠিক উত্তর খ অন্যবাদীদের সম্মতিতে। প্রশ্ন ১০০ একজন বেসরকারি ব্যক্তি কর্তৃক বর্তসত্ত্ব ইজমেন্ট অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল হল ক ১২ বছর খ ২০ বছর গ ৩০ বছর ঘ ৬০ বছর সঠিক উত্তর খ ২০ বছর। প্রশ্ন ৯৬